হে এভরিওয়ান, দিস ইজ পূর্ণিমা মণ্ডল আর আপনাদের চোখ রয়েছে এখন আমার চ্যানেলে। হ্যাঁ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো কমেন্ট করে জানিও। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তাই আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে গল্পগুজব করতে চলে এলাম। এটা ছিল বিড়ি আর এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল আগের দিন রাত্রিবেলা। আমি নিজেই ভিজিয়েছিলাম আর পরের দিন সকালে তোমাদের দাদাভাই দেখালো যে ফুলে কতটা ফেঁপে গেছে। আর তারপর সন্ধ্যাবেলায় কিন্তু মা এগুলো মিক্সারে পাড়তে বসে গেছে। মা মিক্সারে ভরে দিচ্ছিল আর তোমাদের দাদাভাই ওগুলো সবটাই কিন্তু বেটে দিচ্ছিল মিক্সচারের সাহায্যে। আর মিক্সচারের সাহায্যে কিভাবে বাটা হয়, মানে কতটা পরিমাণে প্লেন হচ্ছে, সেটাই তোমাদের দেখাবো আজকে। আর এগুলো দিয়ে কি হয় সেটা হয়তো অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না। যাদের গ্রামের বাড়ি, যাদের ঘরে এইসব দেওয়া হয়, তোমরা হয়তো নিশ্চয়ই জানবে, বাট সবাই জানবে না। তো এটা বলে দিই, বড়ি যে আমরা খাই বাজারে মার্কেটে কিনে খাই, তো সেগুলো কিন্তু ঘরেও দেওয়া হয়। তো সেটারই আজকে হচ্ছে। আর এখানে লাগে মানে লাউ না চাল কুমড়ো এরকম কিছু একটা লাগে। তো সেটা কিন্তু এখানে পাওয়া যায়নি, কিনতেও পাওয়া যায়নি, যার জন্য ওখানে ওটা ইউজ করা হয়নি। এখানে শুধুমাত্র বিড়ি আর মশলা দিয়ে বানানো হয়েছিল। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সবটাই ভালো মতো প্লেন হয়ে গেছে। হাতে দিয়েও তোমাদের দেখাবো যে কতটা ভাবে প্লেন হয়েছে। বেশ সুন্দরই, তোমরা কাছে থেকে দেখতেই পাচ্ছ। তো এইভাবে পুরো বাকিটা সবটা বেটে নেওয়া হবে। আর এখানে ছিল 1 কেজি বিড়ি ছিল, তো 1 কেজিটা ফুলে অতটা হয়েছে। এই দেখো, একটা গামলা, বড় গামলা কিন্তু ভর্তি হয়ে গেছে। যাই হোক, এটাকে পরের দিন সকালে দেওয়া হবে। আর পরের দিন সকালে কিভাবে দেওয়া হয় চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি পরের দিন সকালবেলা উঠে ঘরের সমস্ত বাসি কাজ শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম কাপড় কাচতে। এটা যে কাপড়টা কাচছে এটা হচ্ছে পৌরসভার জল। তো এখানে পৌরসভার জলটা আসে আর সেখানে জলটা স্টোর করে রাখা হয়, বা যেই টাইমে জলটা আসে ওই টাইমে কাপড়গুলো কেচে নিই। তো সেই জন্য জলও চলে এসেছিলো আর আমি কাপড়গুলো কিন্তু কাচতেও চলে এসেছিলাম। আর সেদিনকে ছিল অনেকখানি কাপড় জামা, অনেকখানি ছিল। তো আর এতখানি জামা কাপড় কাচতে কিন্তু আমার বেশ খানিকটা সময়ও লেগেছিল। তারপর ধোয়া কাপড়গুলো নিয়ে আমি চলে এলাম ছাদে। হ্যাঁ, ছাদে কাপড় মেলার জন্য। আর আজকে রোদটাও বেশ ভালোই হয়েছিল, কিন্তু এটা খুব দেরিতে রোদ বেরিয়েছিল। অনেক প্রায় 10টা 11টা পর্যন্ত কুয়াশা ছিল। এই যে দেখতে পাচ্ছ, এখনও কিন্তু হালকা কুয়াশা রয়েছে। এই যে পায়ের সাইডে ঝুড়ি বসে আছে, ওই ঝুড়িতে যে নেট লাগানো আছে, এই নেটেই কিন্তু আজকে বড়ি দেওয়া হবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো এখানে আমি এক এক করে কাপড় মেলে দিচ্ছিলাম। আর রোদ হবে কি হবে না এই ভেবে লেট করেও কাপড় কেচেছি আর মেলেছিও খুব ফাঁকা ফাঁকা করে, যাতে পট করে শুকিয়ে যায়। বাট রোদটা ভীষণ পরিমাণে হয়েছিল, যার জন্য খুব তাড়াতাড়ি কাপড় জামাও শুকিয়ে গেছিলো। আর ঝুড়িটা তোমরা দেখতেই পেলে যে এটা মশারির নেট দিয়ে ভালো করে উপরে দিয়ে টান টান করে ওই ঝুড়ির চারপাশে ভালো করে মানে বেঁধে দিতে হয়। এই যে দেখতেই পাচ্ছ কিভাবে বাঁধা আছে। তো আমি এখানে দুটো দড়িতে দুটো শাড়ি, বেডশিট, বালিশ কভার সব কিছু এভরিথিং সব কিছু কেচে আমি এক এক করে ভালো করে মেলে দেবো আগে। সো গাইস, আমার কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত কাপড়, এতগুলো কাপড় মেলা হয়ে গেছে। চলো এবার নিচে যাই, চান টান করে এবার শ্যাম্পু ট্যাম্পু করবো, চান করবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। আর এদিকে দেখো, আমার মা কিন্তু এখানে বিড়ির উপরে আদা কিছু ছাড়িয়ে নিয়েছে, আদা বেটে দিয়েছে, শুকনো লঙ্কাও ভালো করে বেটে দিয়েছে, কখনো গুঁড়িও করে দিয়েছিল। আর নিয়েছিল জিরে গুঁড়ো, তো সেটাও শিলনোড়া দিয়ে গুঁড়ো করেছিল। আরও তাছাড়া কী কী গুঁড়ো সব বানিয়েছিল, যেটা আমি ক্যাপচার করতে পারিনি, জানি না কি দিয়েছে, ডিটেলসে খুব জানি না। তো সব কিছু এই যে গুঁড়ো করে নিয়েছে। গুঁড়ো করে নেওয়ার পরে এই গুঁড়োগুলো ওই বিড়ির সাথে মিক্স করে দেবে ভালো করে, ওটার সাথে মাখিয়ে নেবে। তারপর কিছুক্ষণ ওটাকে রেখে দেওয়া হবে, রোদ এলে ওটাকে ফেটানো হবে, ফেটানোর পরে কিন্তু বড়িটা দেওয়া হবে। তারপর চলে এলাম পুরো রোদটা আসার পরে। এখানে দেখতে পাচ্ছ জামবাটিতে বিড়ি মাখানো বসছে, আর সেদিকে মা কিন্তু হাত দিয়ে ভালো করে মিক্স করছে, মানে ফেটাচ্ছে। এরকম ফেটানোর পর যখন তুলোর মতো নরম হয়ে যাবে আর পুরো হালকা হয়ে যাবে, তখন জানবে যে বিড়িটা পুরো রেডি হয়ে গেছে বড়ির জন্য। তখন সেইগুলো আস্তে আস্তে করে এই নেটের ওপর দিয়ে দিতে হবে। আর সেটাও কেমন দিতে হবে চলো তোমাদের পুরো ভিডিওতে শেয়ার করি।
আর আমি কাপড় কাচার পরেই কিন্তু চান টান করে পুরো চলে এসেছিলাম ছাদে মাকে হেল্প করার জন্য। বাট আমি খেয়েছিলাম না, তার জন্য ও যখন মানে রান্না করে রেখে এসেছিলাম, তো সেই জন্য ও খাবার মানে সেদিনকে হয়েছিল আলু ফুলকপি ভাজা আর মুড়ি খাওয়া হতো, তো ও নিজের জন্য খাবার নিয়ে আসে, আমি বেড়ে দিয়ে আসি, ওটাকে ছাদে নিয়ে আসে আর তারপর সে তার থেকে আমাকে বসে খাইয়ে দেয় ওখানে। আমি একটু ফেটাই আর ও মানে খাওয়াতে থাকে আমাকে। তো এরপর দেখো বড়িটা কিভাবে দেওয়া হয়। এখানে ফেটানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো হালকা হয়ে গেছে। আর এখানে মা ওইভাবে হাতে একটু করে তুলে নিচ্ছে, তারপর দুটো আঙ্গুলের মাছ দিয়ে মানে গোল করে ওটাকে আস্তে করে ছেড়ে দিচ্ছে, তাহলে ওটা ওই মশারি নেটের ওপর ভালো করে বসে যাবে আর ওপরটা বেশ ছোঁচালো হয়ে যাবে, মানে থেঁতলে পড়বে না, ওটা ভালো হবে। এই যে দেখতে পাচ্ছ কীরকম আরও এটাকে ফেটাতে হতো। তো এইভাবে ফেটাতে ফেটাতে আমরা এক জাম্বারটি বিড়ি পুরো কিন্তু শেষ করে ফেলেছি, আর একটুখানি রয়েছে, মানে একবার লাস্ট হবে। তো এই ঝুড়িতে এক ঝুড়ি হয়েছিল, আর সাথে কুলো লেগেছিল, আর একটা কি বলে ওটাও লেগেছিল, দুটো জিনিস লেগেছিল। আর এইটুকুতে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যায়। আর দেখো বড়িগুলোতে একটু রোদ লেগে যাওয়ার পরেই কিভাবে একটু টান টান শক্ত হয়ে গেছে, সেটাও তোমাদের হাত দিয়ে দেখাবো চলো। এই যে এই দুটো জিনিসে লবণ দেওয়া হয়েছিল, যার জন্য ওগুলো একটু মেলে গেছে, বাট এগুলোতে লবণ দেওয়া হয়েছিল না, যার জন্য ওটা যেমন দেওয়া হয়েছিল তেমনই আছে। তারপর দেখো আমি এখানে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। আর এখানে দুপুরে এখানে আমাদের মাটির উনুনে ভাত হয়, সেগুলো তোমাদের আগেই বলেছি। তাই এখানে মাটির উনুনে আমি জ্বালানি লাগিয়ে দিয়েছি। তারপর এই চালগুলো রেশনের পাওয়া চাল, যার জন্য একটা একটা পোকা থাকে, চালের পোকা, ওগুলোকে বেছে নিতে হয়। তারপর দেখো আমি চালগুলো ছেড়ে নিলাম, বা কোনো নোংরা থাকলে সেগুলো বের করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ওটাকে ওই জলে ছেড়ে দিলাম। এইভাবে আমি ভাতটা ফুটিয়ে নেব, দেন তারপরে তরকারিটা রান্না হবে। আর এদিকে পাতা জ্বালানিগুলো শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি কাঠি জ্বালানিগুলো নিয়ে চলে এসেছিলাম। আর এইগুলো দেখেছো সরু সরু কাঠি জ্বালানি, আর এখানে মানে একটু ঢুকতে অসুবিধা হচ্ছিলো অতগুলো জ্বালানি নিয়ে। যাই হোক জ্বালানি নিয়ে আসার পরে ওই জ্বালানি দিয়ে পুরো তরকারিটাই রান্না হবে। আর এইদিকে ভাতও প্রায় ফুটতে যায়, তারপর আমি ওটাকে ফুটে গেলে ফ্যান গড়িয়ে ফেলার পরেই আমি চলে এসেছি ছাদে, এখন ছাদে জল ভরার জন্য, আর সব মানে খাবার জলটা ভরার জন্য। আর ওখানে নিচে মা রান্না করছে, আর এখানে ও আর আমি সব বালতি ড্রাম বা বোতল সবগুলোতে আগে জলটা ভরে নিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এই ভিডিওগুলো শ্যুট করা আমার অনেক দিন আগে, বাট এডিট করার মতো আমি সময় পাইনি, যার জন্য আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে উঠতে পারিনি। লেট হওয়ার জন্য আমি ভেরি সরি। আমি এত লেট করে ভিডিও দিচ্ছি, কিচ্ছু করার নেই, যেহেতু আমি সময়ই পাচ্ছিলাম না এডিট করার জন্য, তার জন্য আমাকে একটু তোমরা ভিডিওগুলো অ্যাডজাস্ট করে নিও এত লেটে আসার জন্য। তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানাও। আর ওখানে একটা জল ভর্তি বাকি ছিল, ও চলে গেছে নিচে বন্ধ করার জন্য পাম্প, তো আমি সেই মগটা ভরে এনে এখানে সবগুলো নিয়ে নিয়েছি। আর পাশে যে রয়েছে ব্যাগ, এই ব্যাগের মধ্যে সবটা মানে সব বোতল মগ ঢুকিয়ে নিয়ে আমি নিচে যাবো, আর ও তো ড্রাম নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, আমাকে নিতে দেয়নি, ও সবটাই নিয়ে এসছে। তারপর দেখো এখানে মা রান্না করছিল, আর আমি এখানে মাকে হেল্প করার জন্য চলে এসেছি, মানে সবজি কাটা আর বেটে দেওয়া এইসব হেল্প করার জন্য আমি আবার নিচেও চলে এসেছি। আর সেই কাজ কমপ্লিট করার পরে আবারও চলে এসেছি ছাদে, কেন না কাপড়গুলো প্রায় শুকোতে যায়, কারণ রোদটা ভীষণ পরিমাণে হয়েছে। আর যেই কাপড়গুলো শুকিয়ে গেছে আমি সেগুলোকে তুলে নেব, আর যেগুলো এখনও ভিজা আছে সেগুলো ভালো করে উল্টে মেলে দিয়ে আসবো, যার জন্য আমি এখানে চলে এসেছিলাম। আর এখানে বেডশিটগুলো বেশ ভালো মতোই শুকিয়ে গেছে, আর এখানে আমি বড়িগুলো দেখতে চলে এলাম যে এগুলোর কী অবস্থা কেমন হয়েছে। তো এখানে আমি হাত দিয়ে দেখছিলাম, দেখো বেশ টান টান শক্ত হয়েছে একটু, মানে হাত দিলে কিন্তু গলে যাচ্ছে না। যাই হোক রোদটা প্রচুর পরিমাণে ছিল, তার জন্য বেশ বড়িগুলোও ভালো হয়েছে, আর আমার কাপড়গুলোও বেশ ভালো মতো শুকিয়ে গেছে। যে মেঘলাটা হয়েছিল, কুয়াশা হয়েছিল, তার জন্য ভীষণ টেনশন হচ্ছিল যে এতগুলো কাপড় কেচে দিয়েছি কী হবে। যাই হোক কাপড়গুলো তোলার আগে দেখো এখানে পাতা আগের দিন মা ঝাঁটিয়েছিল, যেগুলো ছাদে কাঁড়ি করে রেখেছিল, আর সেগুলোতে কুয়াশা পড়ে কিন্তু উপরে ভিজেও গেছিলো। তাই আমি এগুলো ফটফট করে এগুলো ছাদে পাতলা করে খুব পাতলা করে মেলে দেবো, যাতে এই রোদের তাপে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়।
আর পাতাগুলো মেলে দেওয়ার পরেই আমি কাপড়গুলো তুলতে চলে এসেছি। আর ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, সেই জন্য এখন এডিট করতে বসেছি আমি। আর এডিট করার সময় আমি ভিডিওটাকে কিন্তু অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ এত লং ভিডিও হলে তো হবে না, তার জন্য এটাকে শর্ট করার জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখানে পটফট করে কাপড় জামাগুলো তুলে নেব সব। সো গাইস, আমি এই যে ছাদ থেকে কাপড় সব তুলে নিয়েছি, এনে বিছানায় রেখেছি। তো সেগুলো আর একটু পর ভাঁজ করে রাখবো। আর বেডে বেডশিটটা পাতাবো একটু পরেই, বেডটাকে আবার ঠিকঠাক রেডি করবো। তো এখন আমি আমলকি খাবো। আর এটা ও কালকে খেলা দেখতে গিয়ে নিয়ে এসেছিলো আমার জন্য, তো রাখা ছিল বিছানায়। তো আমি এখন দেখতে পেলাম, আমাকে বলেনি, সারপ্রাইজের জন্য। যাই হোক, ছোট্ট ছোট্ট জিনিসগুলো সারপ্রাইজ হিসেবেই দেয় আমাকে। তো চলো এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি, ব্লগটা দেখতে থাকো। ওটা খেয়ে নেওয়ার পরে আমি চলে এসেছিলাম কাপড়গুলো গুছিয়ে রাখতে। আর সেখানে আমি একা করছিলাম, সেই কারণে ও দেখে আমাকে হেল্প করতে চলে আসে। ও বালিশের কভারগুলো ভরে দেয় আর আমার সাথে হেল্প করে কাপড়গুলো ধরে ভালো করে ভাঁজও করে রেখে দেয়। তো কার কার হাজব্যান্ড এইভাবে হেল্প করে আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবে হেল্প করলে নিজেকে কতটাই না ভালো লাগে, তাই না? আর ও শুধু আমাকে এই যে কাপড় টাপড় গোছানো এই কাজে যে হেল্প করে ও তা কিন্তু নয়, আমাকে ঘরের সমস্ত কাজে কিন্তু ও হেল্প করতে আসে। তো যাই হোক, এখানে তারপর দেখো কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরেই ভালো করে বেডশিটটা গরম ছিল, আর এখন তো শীতকাল, তার জন্য বেডশিটটা ভালো করে পাতিয়ে নিলাম। আর সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরেই দেখো ও ভালো করে বালিশগুলো রেখে দিচ্ছে। আর আমার রুমটা হচ্ছে এটাই। তো আমার বেডটাকে এবার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এইভাবে গুছানো বেড পছন্দ করো সেটাও কমেন্ট করে জানো। আর আমার তো একদম এলোমেলো রুম থাকলে আমার একদমই পছন্দ হয় না, সবসময় মনে হয় যে আর যাই হোক, বিশেষ করে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সো আজকের ভিডিওটা এইটুকুই শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও। আর যদি ভালো লেগে থাকে, যদি একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের যদি এগুলো থেকে কিছু নতুনত্ব আইডিয়া বা কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার নেক্সট ভিডিওগুলো খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিওর সাথে। বাই।